এই জীবনের পুরাটাই দামি, একেবারে শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত পুরাটাই মূল্যবান। এর ভিতরে কিছু একটা অংশ আছে যেটা মূল্য সবচেয়ে বেশি। সেটা কি? পুরা জীবনের ভিতরে একটা অংশ আছে, একটা চ্যাপ্টার আছে যেটার মূল্য সবচেয়ে বেশি। সেটা কোনটা? যৌবনকাল। সম্মানিত ভাইরা, এই যৌবনকাল আল্লাহ তাআলা সবচাইতে মূল্যবান একটা সম্পদ হিসেবে আমাদেরকে দান করেছেন। দুধ, এর ভিতরে যা আছে সবই ভালো, নাকি? দুধের ভিতরে অনেক কিছু আছে না? অনেক ধরনের খাদ্য শক্তি দুধের ভিতরে আছে, সবই ভালো। এর ভিতরে সবচেয়ে মূল্যবান উপাদানটার নাম হলো ক্রিম। দুধের মধ্য থেকে যে জিনিসটা বের করে আনে, অনেক জিনিস বের করে আনা যায়, তার ভিতরে সবচেয়ে মূল্যবান যে উপাদানটা বের করে আনা যায় ওটার নাম কি? ক্রিম। মানুষের জীবনের মধ্যে যৌবনকালটা হলো দুধের ভিতরে ক্রিমের মতো। এটা অনেক মূল্যবান, অনেক দাম। আল্লাহ তাআলা এই যৌবনকাল কাউকেই স্থায়ীভাবে দেন না, এটা আমরা সবাই জানি। যৌবনকাল স্থায়ীভাবে থাকে না। এই যৌবনকাল অত্যন্ত সীমিত সময়। কত বছর পর্যন্ত যৌবনকাল থাকে ভাই? আমরা যুবকের আওতায় পড়ি কিনা নিজের আগে এটা তো দেখতে হবে। কেউ 30 বলছেন, কেউ 40 বলছেন, আর কেউ 35। আর কোন মতামত? যৌবনকাল 50। আপনি তো পুরা জীবনে যুবক থাকতে চাচ্ছেন দেখা যাচ্ছে। জি জি ভাই, যৌবনকাল এটা 30 বছরে যৌবনকাল শেষ হয় না 40 বছরে যৌবনকাল শেষ হয়? 40-এর পক্ষে মতামত বেশি। আপনার কি এর মধ্যে কোনো যুক্তি পরামর্শ করে নিয়েছেন নাকি? জাযাকুমুল্লাহ, সঠিক। এ নিয়ে মতবিরোধ আছে। এটা কোনো কোরআন হাদিসে নির্ধারিত কোন তারিখ, নির্ধারিত কোন বয়স স্পষ্ট করে বলা নেই। কোরআন এবং হাদিসের বিভিন্ন আয়াত এবং আলোচনা থেকে অনেক উলামায়ে কেরাম 30 বছর বলেছেন, অনেকে 40 বছর বলেছেন। 40 বছরের মতটাই বেশি যুক্তিসঙ্গত। কোরআনে কারিমে এই সম্পর্কে অনেকগুলো আয়াত আছে, হাদিস আছে, যেগুলো দিয়ে খুব বেশি সময় আমি নষ্ট করতে চাবো না। একটি আয়াত উল্লেখ করি। আল্লাহ বলেন, একটি আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যাফিন সুম্মা জাআলা মিন বা'দি যাফিন কুওয়া। ওই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল থেকে। যখন তোমরা দুর্বল ছিলে, কিছুই ছিলে না, সেখান থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বা'দি যাফিন কুওয়াতান, দুর্বলতা থেকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। এটাই হলো যৌবনকাল। সুম্মা জাআলা মিন বা'দি যাফিন সুম্মা জাআলা মিন বা'দি যাফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যাফান ওয়া শাইবা। এরপরে যৌবনকালের যে শক্তি, এই শক্তির পরে আবার আল্লাহ তাআলা দুর্বল এবং বৃদ্ধ করে দিয়েছেন তোমাদেরকে। তাহলে 3টা ধাপ আল্লাহ উল্লেখ করলেন। কয়টা ধাপ উল্লেখ করলেন? 3টা ধাপ। সূরা রুম আয়াত নম্বর 54। জীবনকে আল্লাহ তাআলা 3টি ভাগে ভাগ করলেন: দুর্বল, শক্তি, আবার দুর্বল। শুরুতেও দুর্বল, শেষেও দুর্বল। মাঝে কিছু বয়স আল্লাহ তাআলা দিয়েছেন যেটাতে একটু শক্তি দিয়েছেন। কথা বুঝেন নাই? ছোট শিশুকাল পুরোটাই দুর্বল না? বৃদ্ধকাল পুরোটাই দুর্বল। শিশুকালে মানুষ যেরকম নিরীহ হয়ে যায়, বৃদ্ধকালে একই রকম নিরীহ হয়ে যায়। মাঝখানে কিছু সময় আছে যেটাতে আল্লাহ তাআলা কি দিয়েছেন? শক্তি দিয়েছেন। এটাই হলো যৌবনকাল। এই সময়টা কতটুকু, এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আহকাফের আয়াত নম্বর 15-তে একটু ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহ ওয়া বালাগা 40 সানা। মানুষ যখন তার জীবনের আশুদ্ধে পৌঁছে যায়। আশুদ্ধ কি? তাফসীর ইবনে কাসীর এবং তাফসীর কুরতুবী উভয় তাফসীরের ভিতরে আশুদ্ধের ব্যাখ্যা লিখছে কুওয়া ওয়া শাবাব, যৌবনকাল এবং শক্তি। মানুষের শক্তি যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় এবং 40 বছরে উপনীত হয়, তাহলে আল্লাহর কথা থেকে বোঝা গেল যৌবনকাল এবং শক্তির চূড়ান্ত মাপকাঠি হলো 40 বছর। সূরা আহকাফ আয়াত নম্বর 15। সম্মানিত ভাইরা, শাবাব আরবি শব্দ। এই শব্দের আবিধানিক অর্থ আমরা যুবক বা তরুণ বলি। অ্যাকচুয়ালি এটার আবিধানিক অর্থ বের হয়ে আসে দুটো জিনিস। এক হলো বৃদ্ধিশীলতা, আর হলো শক্তি। আন্নামা ওয়াল কুওয়া, বৃদ্ধিশীলতা এবং শক্তিকে বলা হয় শাবাব বা যৌবন। এই বৃদ্ধিশীল হতে হতে মানুষের জীবনে একটা পর্যায়ে বৃদ্ধির শেষ হয়ে যায়, এটা হলো 40। 40-এর পর আর বৃদ্ধি হয় না, এরপর কমতে থাকে।
অতএব 40 বছর পর্যন্ত এটাকে কি বলা যায়? তারুণ্য বা যৌবনকাল বলা যায়। সম্মানিত ভাইরা, মানুষের জীবনের এই যে ধাপ, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, এরপরে মৃত্যু, এর ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের একটি কুদরত রয়ে গেছে, যেটা সূরা জুমারের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমরা বলেছি আপনাদেরকে, আপনারা দেখেন ফসল আদি প্রথমে কিছুই থাকে না, এরপরে যখন একটা বীজ লাগানো হয়, ধান কথাই বলি আমরা, যেহেতু ধান সবচেয়ে বেশি দেখছি, যখন ওটার বীজটা বের হয়ে আসে একেবারে দুর্বল থাকে না, একদম লিকলিকে, কোন রকম বাতাসেই পড়ে যাবে এমন একটা অবস্থা থাকে, কিন্তু দেখতে কত সুন্দর লাগে বলেন, খুব চমৎকার লাগে না যখন নতুন চারাটা বের হয়? আরো কিছুদিন যখন যায় সেটা আরো বের হতে থাকে, আর একটু সৌন্দর্য বাড়ে তার ভিতরে, ঠিক না? এই যে বের হয়েছে ওইটা হলো মানুষের শৈশব। আল্লাহ তাআলা এখানে ওটার সঙ্গে মানুষের জীবনের তুলনা করেছেন বলে তাফসীরবিদরা বলেছেন। এই ফসলের সাথে ফসলের বেড়ে ওঠা আর মানুষের বেড়ে ওঠাকে আল্লাহ তাআলা তুলনা করেছেন, এবং এর ভিতরে শিক্ষা রয়েছে বলে বলেছেন, অর্থাৎ মানুষের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, মানুষ নিজের জীবনকে ওটার সাথে তুলনা করবে। চারা যখন বেড়ে উঠলো খুব সুন্দর দেখা গেল, এরপর আরেকটু যখন বড় হয় ধান গাছ, তখন ওইটা তারুণ্যে পৌঁছে যায়, তার যৌবনকাল হয়, হারা ভরা সবুজ শ্যামল, মাশাআল্লাহ একেবারে বাতাসে সহজে নোয়া ফেলবে এরকমও না, এটা শক্তি তার ভিতরে আসে, দেখতে তো সৌন্দর্য হয়, লাবণ্য চেহারার গাছের অন্যরকম থাকে না, এটা হলো সেই মানুষের যৌবনকালের। এরপরে যখন আস্তে 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 তার রং পরিবর্তন হয়, ঠিক মানুষের যৌবন শেষ হয়ে 40-এর পরে বার্ধক্য যখন উপনীত হয়, ওই বয়সটা ফসলের যখন কালার পরিবর্তন হয়, আল্লাহর ভাষায় ফাতারাহু মুসফাররা, অতঃপর এটা হলুদ বর্ণ হয়ে যায়। ধান গাছ যখন হলুদ বর্ণ হয়ে যায়, যৌবন থাকে আর? একটু হলুদ হলুদ শুরু করে দিলে কিন্তু কি হয়ে যায়, মানুষের দাঁড়াই চুল সাদা হওয়ার মতো। কালার চেঞ্জ হওয়া মানে কি? বয়স আস্তে আস্তে শেষের দিকে যাওয়া। এরপরে কি হয়? এরপরে আল্লাহ তাআলা বলেন ফসলের এরপরের পরিণতি হলো সুম্মা ইয়াজআলুহু হুতামা, এরপরে মানুষ সেটাকে কি করে? কাঠ খড়ি হিসাবে ব্যবহার করে। হলুদ হতে হতে যখন চরম পর্যায়ে চলে যায়, শুকায় যাওয়ার পরে ওইটাকে কাঠ খড়ি হিসাবে, জ্বালানি হিসাবে ব্যবহার করা ছাড়া ওর আর কোনো কাজ দান করে না। সম্মানিত ভাইরা, কোরআন এবং হাদিসকে আমরা যদি দেখি তো দেখবো কোরআন এবং হাদিসে যৌবনকালের গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দিয়েছে। কয়েকটি হাদিস আমি এক্ষেত্রে উল্লেখ করব। এর ভিতরে একটি হলো তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2350। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআল আন আরবা, কিয়ামতের ময়দানে কোন মানুষের পা নাড়াতে পারবে না 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। কয়টি প্রশ্নের উত্তর? আমরা অনেকেই হয়তো জানি। এর ভিতরে প্রথম প্রশ্নটা কি? আন হায়া আন শাবাবিহি ফিমা আবলা। এর ভিতরে অন্যতম সেরা প্রশ্ন হলো যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে যৌবনকালটি কোন কাজে ব্যয় করা হবে। তাহলে মানুষের জীবনের যে 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে কেউ নড়তে পারবে না, সেই 4টি প্রশ্নের অন্যতম প্রশ্ন হলো কি? যৌবনকাল। এই যৌবনকাল কি কাজে ব্যয় করা হলো এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সাহাবীকে একদিন নসিহত করতেছিলেন। নসিহত করতে গিয়ে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, তুমি 5টি বিষয়ের আগে 5টি বিষয়কে মূল্যায়ন করো, কদর করো। এর ভিতরে একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার বার্ধক্য আসার আগে যৌবনকে কদর করিও। বার্ধক্য আসার আগে যৌবনকে কদর করিও। সম্মানিত ভাইরা, অর্থাৎ বার্ধক্য আসার পরে আফসোস সবাই করবে, এটা জানা কথা। বুড়া হয়ে গেলে যৌবনকালের জন্য সবাই কি করবে? আফসোস করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, তখন আফসোস করে তো কাজ হবে না, তার আগেই তোমার যৌবনকালকে তুমি কি করিও? কদর করিও। আরেকটা হাদিস বলে আমি সামনে যাচ্ছি, হাদিসটা আমাদের অনেকেরই জানা। সহিহুত তারগীব এবং তারহিব এর ভিতরে 3355 নম্বরের অধীনে হাদিসটা এসেছে, এবং মুস্তাদরাকে হাকিম এর ভিতরে আছে 7846 নম্বর হাদিসের অধীনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একই হাদিস বুখারী এবং মুসলিমে আছে, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহ ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ,
7 ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না। এই 7 ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলো কে? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে, আল্লাহর ইবাদত করতে করতে যৌবনকাল পার করছে, এই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে কি দিবেন? ছায়া দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম যুবক হওয়ার তৌফিক নসিব করেন। সম্মানিত ভাইরা, কোরআন এবং হাদিসে যৌবনকালের গুরুত্ব কতটুকু সেটা মোটামুটি আমরা আজ করতে পেরেছি 3টি হাদিসের আলোকে। আরো 2টি আয়াতের প্রসঙ্গে আলোচনা করার মতো। সূরা ইউনূস আয়াত নম্বর 83। সূরা ইউনূস আয়াত নম্বর কত? 83। আল্লাহ তাআলা বলেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওনার প্রতি তার সম্প্রদায়ের কিছু যুবক ঈমান আনছিল শুধু। তার মানে তাওহীদের দাওয়াত, নবীদের দাওয়াত, হকের দাওয়াত, সত্যের দাওয়াত গ্রহণকারী হিসেবে আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলার সার্টিফাই হলো যুবকরাই আগে আসছে। মূসা আলাইহিস সালামের যে সময়টা ছিল, আজকের যে প্রেক্ষাপট আমাদের দেশ এবং সারা বিশ্বের, তার সঙ্গে তুলনা করলে অনেকাংশে মিলে যাবে। আজকের যেই গণতন্ত্রের কুফরি শক্তি, এটাকেই দুনিয়ার অন্যতম সেরা একটি অঘোষিত ধর্মে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস চালাচ্ছে। ঠিক একই চেষ্টা করেছিল ফিরআউন আজ থেকে হাজার হাজার বছর আগে। তখন হযরতে মূসা আলাইহিস সালামের তাওহীদের ডাকে, শিরক বিরোধী আহ্বানে সাড়া দিয়েছিলেন যারা। আল্লাহ বলছেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমি। তার কওমের, তার জাতির কিছু যুবক সাড়া দিয়েছিল মাত্র, বাকিরা সাড়া দেয় নাই। কেন? ফিরআউনের ভয়ে। ফিরআউনের ভয়ে বাকিরা কি করে না, সাড়া। যুবকরা সাড়া দিয়েছে। যুবকদের ভিতরে ভয় কম থাকে। সম্মানিত ভাইরা, অন্য একটি আয়াত আমি বলবো না, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা দয়া করে উত্তর দেন যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা কিছু যুবকের প্রশংসা করেছেন একটি সূরাতে। সূরাটি আমাদের সবারই কম বেশ জানার কথা, একটি বিখ্যাত সূরা। সেই সূরাতে আল্লাহ তাআলা কয়েকজন যুবকের আলোচনা করেছেন, 6-7জন যুবকের আলোচনা করেছেন। সূরার নাম কি? কাহাফ। এই যুবকদের নাম কি? যুবকদেরকে কি বলা হয়? তাদের নাম বলতে আমি তাদের স্পেসিফিকলি নাম বলছি না, এই যুবকদের দলটাকে কি বলা হয়? আসহাবে কাহাফ। মাশাআল্লাহ। আসহাবে কাহাফ মানে, কাহাফ মানে কি? গর্ত। আসহাবে কাহাফ মানে গর্তওয়ালা। তার মানে এরা গর্তে আশ্রয় নিয়েছিল। এদের ঘটনা, এদের গল্পটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, কারিমের অংশ করে দিয়েছে। এর ভিতরে আমাদের জন্য অনেক শিক্ষা রয়ে গেছে। গল্পটা আমি বলতে যাব না, অনেকেরই জানা আছে, শুধু মূল বিষয়টা বলবো। আসহাবে কাহাফের যুবকরা কি করেছিল ভাই? ওরা কোন চত্বর করেছিল? প্রজন্ম চত্বর নাকি চত্বর? আসহাবে কাহাফের যুবকরা কোন চত্বর করছিল ভাই? তাওহীদের চত্বর। জাযাকুমুল্লাহ, বড় সুন্দর বলেছেন। চত্বর বললে ভুল হবে, যাই হোক, তারপর আক্ষরিক অর্থে বলি, তাওহীদের চত্বর করেছিলেন তারা। তখনকার বাদশাহ নিজেই আল-ইয়াযু বিল্লাহ আল্লাহর দাবি করেছেন, বলেন যে কার পূজা করবে? আমার পূজা করো সবাই। বাদশাহ তাকে গোলামি করার জন্য, তাকে সিজদা করার জন্য, তার ইবাদত করার জন্য জাতিকে আহ্বান করল। এই আহ্বানে যারা সাড়া দিচ্ছিল না, তাদের উপরে জুলুম আসতে থাকে। তখনকার এই অন্যায়ের জোয়ারে ভাসতে থাকলো গোটা জাতি। কয়েকজন যুবক, তাদের সংখ্যা আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেননি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন 7 জন, আরো বিভিন্ন মতামত আছে, ধরে নিলাম 7 জন। এই 7 জন যুবক গোটা দেশের একটি জাতির মধ্য থেকে 7 জন যুবক বের হলেন। বের হয়ে চিন্তা করলেন, এখানে আমরা আমাদের ঈমান নিয়ে আমাদের আল্লাহর ইবাদত করা সম্ভব না, এখানে আল্লাহর সঙ্গে শিরক করতে হবে যদি থাকতে হয়। ওই সমাজ ত্যাগ করলেন, শিরকের সমাজ ত্যাগ করে চলে গেলেন। তাদের সাথে একটা কুকুর পর্যন্ত গেল। কুকুরের মতো একটা প্রাণী, যার সম্পর্কে হাদিসে অনেক বর্ণনা এসেছে, কুকুর যেখানে থাকবে সেখানে আল্লাহর ফেরেশতা আসবে না, বিনা প্রয়োজনে কুকুর ফালা জায়েজ নাই, আর অনেক বিষয়। সেই কুকুর যখন তাদের সঙ্গে গেছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেই কুকুরের আলোচনাও করেছেন, সম্মানিত হয়ে গেছে তাওহীদের পক্ষে। তাওহীদবাদীদের সাথে যখন কুকুর গেছে, আল্লাহ তাআলা তারও আলোচনা কোরআনে এনেছেন।
এই যে 7 জন